রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা মেটাতে সৌদি আরবের জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর কাছ থেকে বাকিতে তেল কিনতে চায় বাংলাদেশ। বুধবার পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন তার দপ্তরে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আদ-দুলাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই প্রস্তাব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবটি সৌদি রাষ্ট্রদূত তার দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে দেশটির বিনিয়োগের অগ্রগতির উল্লেখ করেন। এ সময় তিনি ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে সৌদি উন্নয়ন তহবিল বা এসএফডি সম্ভাব্য অর্থায়নের বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চলমান অস্থিরতার প্রসঙ্গ টেনে একে আব্দুল মোমেন জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ জ্বালানি তেলের চাহিদা পূরণে সৌদি আরবের সম্ভাব্য সহযোগিতাও রয়েছে। এ সময় তিনি বিলম্বে পরিশোধের শর্তে আরামকোর উৎপাদিত পরিশোধিত কিংবা অপরিশোধিত তেল কেনার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের কাছে তোলার অনুরোধ জানান। রাষ্ট্রদূত এই সময় যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার আশ্বাসও দিয়েছেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সার কারখানায় বিনিয়োগের বিষয়ে তার দেশ যে আগ্রহী আছে। পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি রাষ্ট্রদূত রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা, জনশক্তি, অন্যান্য ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়েও আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী তেল সমৃদ্ধ দেশটিতে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী এবং কারিগরি কাজে বিশ্বায়িত লোকজনকে পাঠানোর বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান। তিনি সৌদি আরবের চাহিদা বিষয়টিকে বিবেচনায় নিয়ে সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় কিংবা প্রশিক্ষণ কেন্দ্রে কর্মী প্রশিক্ষণে বাংলাদেশের প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। রাষ্ট্রদূত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের একটি চিঠি একে আব্দুল মোমেনের কাছে তুলে দেন। এই চিঠিতে চলমান পারস্পরিক সহযোগিতা পর্যালোচনা ও ত্বরান্বিত করতে পররাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরবের সরকারি সফরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী সৌদি সফরের আমন্ত্রণ গ্রহণ করে রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন।